আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে কোরআনের মডার্ন সায়েন্স এই সিরিজের এপিসোড নাম্বার 62, এবং আজকে আমরা কোনো নতুন বিষয়ে আলোচনা করব না। আজকে আমরা মূলত গত কয়েকটি পর্বে যে আলোচনা করেছি মৌমাছি সম্পর্কে, সেই মৌমাছি সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো নিয়ে আজকে একত্রিত করে দেবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামক এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাইজ পান। তিনি মৌমাছির উপর দীর্ঘদিন ধরে গবেষণা করেন এবং তার একটি ফলাফল একটি বইতে প্রকাশ করেন। তার বইয়ের নাম দ্য ড্যান্সিং বিজ। এই বইতে উল্লেখ করেন যে মৌমাছি তিন প্রকারের হয়। অর্থাৎ একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম কার্ল ভন ফ্রিচ। তিনি 1973 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানে এই মৌমাছি নিয়ে আবিষ্কার করার ফলে। তো মৌমাছি নিয়ে তিনি আবিষ্কার করতে গিয়ে অনেক কিছু আবিষ্কার করেছেন, এবং এই তার আবিষ্কৃত তথ্যগুলো আর তার একটি বই দ্য ড্যান্সিং বিজে উল্লেখ করা হয়েছে। তো তিনি এখানে উল্লেখ করেন যে মৌমাছি হচ্ছে তিন প্রকারের। প্রথম প্রকার মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি। এই পুরুষ মৌমাছি মূলত সবচেয়ে অলস মৌমাছি, এবং এর কোনো কাজ নেই, শুধুমাত্র দুটি কাজ। একটা হচ্ছে প্রজননে সাহায্য করা, দুই নম্বর কাজ হচ্ছে মৌচাক পাহারা দেওয়া। এছাড়া আর কোনো কাজ নেই এর। আপনারা খেয়াল করে দেখবেন এই পুরুষ মৌমাছির চোখগুলো অনেক বড় বড় হয় অন্য মৌমাছির তুলনায়, কারণ তাদের কাজ হচ্ছে মৌচাক পাহারা দেওয়া। যেহেতু এদের কাজ মৌচাক পাহারা দেওয়া, সেই হিসেবে এদের গঠনও সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আর পরবর্তী আরেক প্রকার মৌমাছি আছে, সেটা হচ্ছে রানী মৌমাছি। এগুলো অন্যান্য মৌমাছির চেয়ে বড় মৌমাছি হয়, এবং এর কাজ হচ্ছে শুধুমাত্র বাচ্চা উৎপাদন করা, অর্থাৎ বংশ বিস্তার করা, এছাড়া এর কোনো কাজ নেই। তৃতীয় প্রকারের মৌমাছি হচ্ছে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছি ও স্ত্রী মৌমাছি। রানী মৌমাছি স্ত্রী মৌমাছি, আর কর্মী মৌমাছি যেটা, সেটাও স্ত্রী মৌমাছি। এটা মনে মনে রাখবেন, কর্মী মৌমাছি যেগুলো, এগুলো হচ্ছে স্ত্রী মৌমাছি। তবে এগুলো হচ্ছে বন্ধ্যা মৌমাছি, অর্থাৎ এগুলো বাচ্চা উৎপাদন করতে পারে না, এগুলো বংশ বিস্তার করতে পারে না। এবং মৌচাকের যাবতীয় কাজ এই কর্মী মৌমাছিরা করে থাকে। যেহেতু মৌচাকের যাবতীয় কাজ এই কর্মী মৌমাছিরা করে থাকে, এই জন্য এদেরকে বলা হয় অর্কার বীজ। মৌচাক তৈরি থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মধু নিয়ে সংগ্রহ করে নিয়ে আসা, যাবতীয় কাজ এই কর্মী মৌমাছিরা করে। এখন আরেকটি মজার বিষয় হচ্ছে যে 1973 সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচের এই গবেষণার আগে কোনো মানুষ এটা কখনো জানতেও পারেনি বা কল্পনাও করেনি যে এই কর্মী মৌমাছিরা, স্ত্রী মৌমাছি, এরা মূলত ওই মধু সংগ্রহ করে। মানে এরা এটা জানতেও পারতো না। কারণ তারা ভাবতো, মানে সাধারণ মানুষরা ভাবতো এরকম বিষয়টা, যে এই পুরুষ মৌমাছিরাই হয়তো বাইরে থেকে গিয়ে মধুগুলো নিয়ে আসে, এটা তারা ভাবতো। কিন্তু আসলে এই মৌমাছিগুলো পুরুষ না, এগুলো হচ্ছে স্ত্রী মৌমাছি। হ্যাঁ, এই কাজগুলো স্ত্রী মৌমাছি করে, এবং এটা হচ্ছে কর্মী মৌমাছিরা করে। আর 1973 সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ এইগুলো আবিষ্কার করার কারণে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। পবিত্র কোরআন থেকে বিষয়টা দেখার আগে প্রথমে আপনারা অ্যারাবিক গ্রামার সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিন। হুম, আমরা যখন ইংরেজিতে কোনো বাক্য দেখি, যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, মানে হি ডাজ দ্য ওয়ার্ক বা সি ডাজ দ্য ওয়ার্ক, বা হি ডাজ দ্য ওয়ার্ক। এখানে কিন্তু হি এবং সি আমরা ব্যবহার করছি ঠিকই, কিন্তু পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে ডাজ অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু অ্যারাবিকের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন আছে। যদি আপনারা অ্যারাবিক গ্রামার দিকে খেয়াল করেন, তাহলে আরবিতে কর্মী মৌমাছির বা স্ত্রী ক্ষেত্রে এক ধরনের শব্দ হবে, পুরুষদের ক্ষেত্রে আরেক ধরনের শব্দ হবে। মৌমাছির এই কর্মী মৌমাছি যে কাজগুলো করে, এবং এরা যে স্ত্রী মৌমাছি, এটা নিয়ে কিন্তু পবিত্র কোরআনে দেওয়া আছে। এটা আছে পবিত্র কোরআনের সূরা নাহাল, সূরা নম্বর 16, আয়াত নম্বর 68, 68 নম্বর আয়াত। এই আয়াতে আপনারা দেখুন, আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছে যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। ইত্তাখিজি, ইত্তাখিজি এই শব্দটা যদি ইত্তাখিজ হতো বা ইত্তাখিজা অন্য কিছু হতো, তাহলে এটা পুরুষ মৌমাছিকে নির্দেশ করতো। কিন্তু যেহেতু এখানে ইত্তাখিজি উল্লেখ করা হয়েছে, এটা মুয়ান্নাস, অর্থাৎ এখানে স্ত্রী মৌমাছিকে বোঝানো হয়েছে, আর এটা হচ্ছে কর্মী মৌমাছি। তাহলে দেখুন, যে আবিষ্কারের ফলে একজন বিজ্ঞানী সে পেল নোবেল প্রাইজ, সে আবিষ্কারের কথা কিন্তু কোরআনে আগে থেকে বলা ছিল। হ্যাঁ, এটা যে স্ত্রী মৌমাছি হবে, এটা কিন্তু আগে থেকে বলা ছিল। কিন্তু আগে হয়তো মানুষ ভাবতো এটা পুরুষ মৌমাছি, কিন্তু আসলে এটা স্ত্রী মৌমাছি। যদি কোরআনে বলা থাকতো যে ইত্তাখিজ বা ইত্তাখিজা, তাহলে এটা হতো সায়েন্টিফিক ইরোর বা কোরআন মাজিদ সায়েন্টিফিক ভুল। কিন্তু এখানে সেটা হয়নি। এখানে স্ত্রী মৌমাছির ক্ষেত্রেই সেই ভার্বটি ব্যবহার করা হয়েছে, ইত্তাখিজি ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা শব্দ শুনেও নিন এখানে কি বলা হচ্ছে। اتخذي اتخذي তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কর্মী মৌমাছি এগুলো স্ত্রী মৌমাছি, এবং এগুলোই মূলত মৌচাকের বিভিন্ন কাজ করে থাকে, এবং এইগুলো যে কাজ করে এই ব্যাপারেই কিন্তু বলা হচ্ছে কোরআনের এই আয়াতে। দেখুন, আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছে যে তুমি পাহাড়ে গাছে ও তাদের গৃহে
এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। অর্থাৎ মৌমাছিকে আল্লাহ আদেশ দিচ্ছেন, কোন মৌমাছিকে? স্ত্রী মৌমাছিকে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তুমি এটা মানে বাসা তৈরি করো, মানে বাসা তৈরি করার জন্য, গৃহ নির্মাণ করার জন্য মৌমাছিকে আদেশ দিচ্ছেন, আর এটা করবে মৌমাছি এবং স্ত্রী মৌমাছিরা এগুলো করে থাকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ওগেল ডান্স বা মৌমাছির একটি রাস্তা রয়েছে যাওয়ার, এই বিষয় নিয়ে বিজ্ঞানীর গবেষণা এবং কোরআনের আয়াত হুবহু মিল রয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ এটা প্রমাণ করেছেন যে একটি মৌমাছি যখন কোনো ফুলের সন্ধান পায় বা কোনো বাগানের সন্ধান পায় যেখানে ফুল রয়েছে, সেখানে যাওয়ার জন্য সে একটি নির্দিষ্ট পথে যায়, একটি মৌমাছি, এবং এই মৌমাছিটি একই সাথে সে পথে যে যায় সে পথ সম্পর্কে অন্যান্য মৌমাছিদের অবগত করে দেয়। এখন যে মৌমাছিটা একটি পথ দিয়ে গেল এবং অন্য মৌমাছিদেরকে সে যে অবগত করে, সে একই এবং সেম পথ, অন্য কোনো পথ না, ওই একই পথে সে মানে অন্যদেরকে জানিয়ে দেয় যে এই পথে তোমরা যাও। আর কবি মৌমাছিরা যেভাবে একটি নির্দিষ্ট পথে যায়, এটাকে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ নাম দিয়েছিলেন উইগেল ড্যান্স বা ড্যান্সিং বিজ বা যেটাই বলেন আপনারা সেটা হবে। আর এই উইগেল ড্যান্স সম্পর্কে তথ্য রয়েছে পবিত্র কোরআনে, এটা রয়েছে সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 69, অর্থাৎ 69 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন পবিত্র কোরআনের আয়াতে এখানে কি বলা হচ্ছে, অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। এখানে যে মৌমাছির একটি নির্দিষ্ট সহজ সরল পথ রয়েছে, এই পথ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে তোমরা এই সহজ পথে চলো। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিদেরকে বলছেন তুমি প্রত্যেক ফল থেকে বা ফুল থেকে আহার করে নাও রসগুলো এবং একটি সহজ সরল পথে চলো। আর এই পথটা সেই পথ যে পথ দিয়ে প্রথম মৌমাছিটি গিয়েছিল এবং আবার সেই পথে সে ফিরে আসবে, এবং এই পথে অন্যান্য মৌমাছিরা জানতে পারবে। জানার পদ্ধতিটা হচ্ছে ওয়েগেল ড্যান্স, অর্থাৎ সে একটি ভাবে আঁকাবাঁকা ড্যান্সের মতো করে যায়, এই জন্য বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ এটার নাম দিয়েছেন ওয়েগেল ড্যান্স। তো এই সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মৌমাছি টপিকের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে একটা অ্যামেজিং তথ্য হবে পরবর্তীতে, যে মৌমাছি কিভাবে মধু উৎপাদন করে, এই পদ্ধতিটা আমরা জেনে নেব। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ এই 1973 সালের যে আবিষ্কারটা করেছেন, এই আবিষ্কারের আগে আমাদের অনেকেরই ধারণা ছিল যে এই মানুষ চিন্তা করতো এভাবে যে বিষয়টা এমন যে মৌমাছিরা ফুল থেকে সরাসরি মধু নিয়ে তাদের যে চাক রয়েছে মৌচাক সেখানে স্টোর করে, এবং এখন পর্যন্ত এখনো অনেক মানুষের ধারণা এমনটাই যে মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যায় দিয়ে তখন চাকে স্টোর করে, কিন্তু ব্যাপারটা আসলে মোটেও এরকম না। 1973 সালে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ তার গবেষণায় এটাও পেয়েছেন যে মৌমাছির দেহেই মধু তৈরি হয়। কি অবাক হচ্ছেন? মৌমাছির দেহেই মধু তৈরি হয়। আমরা ফুলের যে মধুটা পাই এটা আসলে মূলত মধু না, এটাকে বলা হয় নেকটার, নেকটার বা পুষ্পরস। ইংরেজিতে এটাকে বলা হয় নেকটার এবং বাংলা অর্থ হচ্ছে পুষ্পরস। তো এই পুষ্পরসটা মানে মৌমাছি সংগ্রহ করে, যেটা পবিত্রকরণের আগের পবিত্রকরণের সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 69 উল্লেখ করে দেওয়া হয়েছে যে অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো। হ্যাঁ, ওখানে কিন্তু মৌমাছিকে এই রসটা আহার করে নিতে বলা হয়েছে। তো ওই রসটা মৌমাছি মূলত আহার করে। এবং মৌমাছির পেটে দুইটি পাকস্থলী আছে, একটা পাকস্থলী হচ্ছে পরিপাকতন্ত্রের পাকস্থলী, যেটা তার আসল পাকস্থলী বলা হয়, যেটাকে সিম্পলি স্টোমাক বলা হয়। আরেকটা পাকস্থলী আছে যেটাকে বলা হয় হানি স্টোমাক। এই হানি স্টোমাকের মধ্যে মধুটা স্টোর করে মৌমাছি। এই হানি স্টোমাকের মধ্যেই কিছু এনজাইম নিঃসৃত হয়, এই এনজাইমের ফলে নেকটারটা অনেক ঘন, দৃঢ় এবং শক্তিশালী হয়ে ওঠে, অর্থাৎ মধুতে পরিণত হয়। হানি স্টোমাকের মধ্যে কিছু এনজাইম নিঃসৃত হয়, এই এনজাইমের ফলেই মূলত মধুটা অনেক ঘন এবং শক্তিশালী হয়ে যায়, অর্থাৎ মধুতে পরিণত হয়। ফুল থেকে নেকটার গ্রহণ করে হানি স্টোমাকের মধ্যে সংগ্রহ করে এবং হানি স্টোমাকের মধ্যে এই হানিটা তৈরি হয়, এবং এই স্টোমাক থেকে একটি টিউবের মাধ্যমে মৌমাছির পেছন দিক থেকে এই মধু নিঃসৃত হয়। যখন মৌমাছি বাসায় পৌঁছায় তখন এই মধুটা নির্দিষ্ট একটি ফাঁকা কোরের মধ্যে সে ঢেলে দেয়। অর্থাৎ আমরা এই গবেষণা থেকে জানতে পারছি যে মৌমাছির দেহেই মূলত মধু তৈরি হয়, আর এটা স্পষ্টভাবে পবিত্র কোরআনে উল্লেখ করে দেওয়া হয়েছে। এটা আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 69 বা 69। এখানে দেখুন আমরা আয়াতের পরবর্তী অংশ দেখবো আজকে, গত পর্বে যে আয়াতটা দেখেছি তার পরবর্তী অংশ। দেখুন, অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয় তিনি দর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা করে। অর্থাৎ দেখুন, আমার মধু যে মৌমাছির পেটে মানে পেট থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করেন, এটা কিন্তু স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। আর মৌমাছির মধুর রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন মৌমাছিরা যেমন রঙের ফুল থেকে মধু সংগ্রহ করবে, যেমন রঙের ফুল থেকে নেকটার সংগ্রহ করবে, ঠিক মধুটাও সে রঙেরই হবে, সেরকমই হবে। আমরা জানি মধুর বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে, বিভিন্ন রঙের রয়েছে, যেটা পবিত্রকরণে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। সূরা নাহাল 16 নম্বর সূরার কিছু গাণিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এবং এটি মৌমাছির দেহের সঙ্গে মিলে যায়, অর্থাৎ মৌমাছি সম্পর্কে কোরআনে কিছু গাণিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। তো দেখুন, প্রথম যে মিরাকেলটা সেটা হচ্ছে আমরা জানি পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা এটা হচ্ছে 16,
এবং স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 32। হ্যাঁ, এখন পবিত্র কোরআনের 16তম সূরা হচ্ছে সূরা নাহল। এটা দিয়ে আমরা প্রথমেই এটা উল্লেখ করে দিতে পারি যে পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যার ইঙ্গিত এখানে রয়েছে। এছাড়াও সূরা নাহলে মোট আয়াত সংখ্যা রয়েছে 128টি, যেটা 16 এবং 32 উভয় দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমরা সূরা নাহলের এই আয়াত সংখ্যা হচ্ছে, এই সূরা নাহলের যে উল্লেখ করা হচ্ছে স্ত্রী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা 32, এটারও ইঙ্গিত রয়েছে এখানে। তো এটা আমরা দুটো উল্লেখ করতে পারি। এছাড়া সূরা নাহলের সর্বপ্রথম যে আয়াতে মৌমাছি সম্পর্কে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 68-তে, 68-এ। মৌমাছি বা নাহল শব্দটি আছে এই আয়াতে প্রথম থেকে নাহল শব্দটি সহ মোট 16টি অক্ষর রয়েছে। 68 নম্বর আয়াতে, 68 নং আয়াতেই পুনরাবৃত্তি ছাড়া নন রিপিটেড হরফ হচ্ছে 16টি এই সূরা নাহলের 68 নম্বর আয়াতে। তার মানে আমরা এখান থেকে ইঙ্গিত পাচ্ছি যে এখানে সূরা নাহলের একটি ক্রোমোজোম সংখ্যার ইঙ্গিতটা এখানে মূলত রয়েছে এই সূরা নাহলের মধ্যে। এছাড়াও আরেকটি মিরাকেল আপনারা দেখুন, সূরা নাহলের 1 নং আয়াত থেকে, সূরা নাহলের 1 নং আয়াত থেকে 68 নং আয়াত পর্যন্ত মোট অক্ষর সংখ্যা রয়েছে 884টি। এখন এই 884 কি জিনিস? এখন আমরা জানি যে সূরা নাহলের 68 নম্বর আয়াতটা যদি আপনারা লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন এখানে মোট শব্দ রয়েছে 13টি। এখন 13 গুণ 68 করুন, 13টি শব্দ গুণ 68 নম্বর আয়াত, এটাকে গুণ করুন, পাবেন 884, 884। 884 কি কাকতালীয়ভাবে মিলে গেছে? এখন অনেকে ভাবতে পারেন যে এখানে কি আসলেই 13টি শব্দ রয়েছে কিনা, চেক করুন। আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখুন মোট 13টি শব্দ রয়েছে এই আয়াতে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। 13টি শব্দ। তো আশা করছি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে এটা একটি অলৌকিক নিদর্শন, গাণিতিক প্যাটার্ন, অলৌকিক গাণিতিক প্যাটার্ন। তো এটা হয়তো আপনারা অনেকেই জানতেন বা অনেকেই জানতেন না এখানে এই গাণিতিক প্যাটার্ন সম্পর্কে। একদম আমরা কমপ্লিট করলাম মৌমাছি সম্পর্কে যাবতীয় আলোচনা কোরআন থেকে। পরবর্তীতে আমরা অন্যান্য কোনো প্রাণী নিয়েও আলোচনা করতে পারি। ইনশাল্লাহ আমার এক্সাম আছে সামনে, আমার এক্সামটা কমপ্লিট হবে, এক্সামটা শেষ হবে, তারপর থেকে ইনশাল্লাহ নিয়মিত এভরিডে না হলেও অন্তত সপ্তাহে 2টি বা 1টি কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের উপর আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করুন আমার জন্য। আর আমার গবেষণা এখন আরও বৃদ্ধি হবে ধীরে ধীরে। আপনারা জানেন আমার 2টি লেখা বই আছে, আহলুস সুন্নাহ ওয়াল আকিদা বনাম বাতিল আকিদা এবং বিদআত কেন বর্জনীয়। আপনারা এই বই 2টি পড়তে পারেন, এখান থেকেও ইনশাল্লাহ অনেক আপনাদের ফায়দা হবে। এবং আমি আরও একটি বড় সংকলন করতে চাচ্ছি অনেক বিষয়ে, কম্পারেটিভ রিলিজিয়ন এবং কোরআন মডার্ন সায়েন্স সহ বিভিন্ন বিষয় নিয়ে একত্রিত করবো আসলে আমার জ্ঞানগুলোকে, মানে লিখে নিজের কাছে রাখবো, এটা আমার প্ল্যান আছে আর কি। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে পরে কথা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।